ওকে, ক্লিয়ার করি, কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, বা শোনার চেষ্টা করবেন। ওকে, মনে করেন যে প্রতিদিন 2 ঘন্টা করে সময় আপনি বাধ্যতামূলক। ওকে, প্রতিদিন 2 ঘন্টা করে সময় আপনি বাধ্যতামূলক, 2 ঘন্টা করে আপনি কাজ করবেন, এবং এখানে কোনো ফাঁকি দেওয়া যাবে না, সবাই সমান মতো কাজ করতে হবে। ওকে, কেউ কোনো ফাঁকি দিতে পারবেন না। ওকে, এটা বাধ্যতামূলক। এবং আপনি ফাঁকি ফাঁকি দেন বা না দেন, আপনি এই প্রতিদিন মনে করেন যে 30টা বা 40টা বা 50টা ক্লায়েন্টকে টার্গেট দেওয়া হবে। প্রতিদিন 40টা ক্লায়েন্টকে টার্গেট দেওয়া হবে, তো প্রতিদিন আপনি 40 জন ক্লায়েন্টকে মেসেজ করবেন, কিভাবে সেটা আপনাকে দেখানো হবে। আপনি প্রতিদিন 40 জন ক্লায়েন্টকে মেসেজ করে সেটা শিট আপনি গুগল ড্রাইভে শিট করে হোমওয়ার্ক সেটা জমা দিয়ে দিবেন। ওকে, যেই যেই কয়জন সিরিয়াস হয়ে কাজ করবেন, 40 জন ক্লায়েন্টকে আপনি সকালে মেসেজ করতে পারেন, বিকালে বেশিরভাগ রাত্রে মেসেজগুলো করবেন। যে কোনো সময় আপনি 40 জন ক্লায়েন্টকে মেসেজ করবেন, সেটা আপনি 10 মিনিটে করবেন বা 20 মিনিটে করবেন বা 50 মিনিট, সেটা আপনার বিষয়। বা আমার যতটুকু বিশ্বাস, আপনি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কাজ করলেই হয়ে যাবে, 40 জন ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আপনি প্রতিদিন 40 জন ক্লায়েন্টকে মেসেজ করবেন। সেটা আপনি যে কোনো সময় কীভাবে মেসেজ করবেন, ক্লায়েন্টগুলো কই পাবেন, সেগুলো তো দেখানো হবে, সেগুলো 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ওকে, আগে থেকে আমি নোটিশ দিচ্ছি। আর কেউ যদি মনে করেন যে একদিন করবো না, বা আমার এটা শরীর অসুস্থ, বা আমার এইটা সমস্যা, ওইটা সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, আরো আদার্স সমস্যা থাকে, বা আমার বিদ্যুৎ ছিল না, কোনো ওয়ে নাই, আপনি যদি একদিন কাজ না করেন, তাকে আপনাকে সেই গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। আপনি যদি এর আগে একটা ক্লায়েন্ট বা 2টা ক্লায়েন্টের যদি পেমেন্টও আপনার ভাগ করা হয়নি বা পেমেন্ট পান নাই, এই প্রবলেমগুলো হলে তাও আপনি সবকিছু বিচ্ছিন্ন, মানে আপনি একদম কোনো কিছু গ্রুপ থেকে রিমুভ করে যাবে। সেক্ষেত্রে স্টেটভাবে সবাই কাজ করতে হবে। আপনি কোনো সমস্যা হলে আপনি আরেকজনকে দিয়ে কাজ করায় ওই শিট জমা দিতে হবে, বাধ্যতামূলক। ওকে, এবং কেউ যদি মনে করেন যে আপনার 20 জন বা 15 জন আছেন, এর ভিতরে কেউ সিরিয়াসভাবে কাজগুলো করতেছে না বা রেগুলার হচ্ছে না, তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, তার সাথে আর কোনো সম্পর্ক নাই। ওকে, সেটা এমন, সেক্ষেত্রে খুব রেগুলার কাজ হতে হবে, কেউ ফাঁকি দিবেন না, সবাই সিরিয়াস মতো হবে। এরকম হলে কি হবে, এবং এরকম হলে কি হবে, আপনাদের ভালো হবে, আপনারা সবাই কাজ পাবেন, প্লাস হচ্ছে এখান থেকে মানে সফল হতে পারবেন। এখন যে যতটা ফ্রিল্যান্সিং সফল দেখতেছি, না হলে কি হবে, আপনাদেরকে আমি ফাইবার এক আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে দিয়ে ছেড়ে দিতে পারি, কিন্তু বেশিরভাগই দেখেন যেন করে করে ছেড়ে দেয়, কিন্তু কাজ পাবেন না ভাই। মানে কাজ একটা দুইটা পাবেন, বেশিরভাগই ব্যর্থ হয়ে যাবে। আর এইভাবে করলে মনে করেন যে সবাই সিরিয়াস হবে, তো একটা মজা পাবে, ভালোবাসা পাবে, এবং আপনার একটা নির্দিষ্ট টাইমের গ্রুপে আপনি লিঙ্ক দিয়ে আরো আলোচনা করতে পারেন, গল্প করতে পারেন, বা এই আপডেটগুলো করতে হবে, এগুলো সম্পর্কে আলোচনা করতে পারেন, কিভাবে আরো কি ইমপ্রুভ করা যায়, এগুলো নিয়ে আরো গল্প করতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো। এবং ক্লায়েন্টগুলো পাইলে মিটিং এ কনভার্ট করে কাজ নেওয়া যাচ্ছে খুব সহজে, এটাও ভালো। ওকে, সেক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটা আমাদের আরো কয়েকটা ব্যাচ আছে, এরকম করে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মনে করেন যে কালকে একটা ক্লায়েন্টের সাথে মিটিং করেছে, $300 প্রজেক্ট। ওকে, আপনারা মনে করেন যে এখানে ব্যাচে 10 জন আসেন, $300 প্রায় 30,000 করে, তাহলে তো একটা অ্যামাউন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাই না? এবং ওনার সাথে 5-10 মিনিট মিটিং, তাহলে আপনারা যদি প্রতিদিন এরকম 40 জনকে ক্লায়েন্টকে মেসেজ দেন, 10 জন থাকলে কিন্তু একটা অনেক মাসে কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট পেয়ে যাবেন। মনে করেন যে আপনি টার্গেট থাকবে যে ক্লায়েন্ট পাওয়া না, ক্লায়েন্টকে আমি ধরবো, উনি পাওয়া না পাওয়া সেটা পরে, মিটিং এ কনভার্ট করবো, খালি মিটিং এ কনভার্ট করবো, পাওয়া না পাওয়ার পরে টাকার টেনশন কোনোদিন করবো না, ফ্রিল্যান্সিং এসে টাকার টেনশন করবেন ফার্স্টে। 2 নাম্বার হচ্ছে টাকা এমনিতে চলে আসবে। আপনি সার্ভিসটা সেল করা জানতে হবে। এখান থেকে লেগে থাকেন যে 1 মাসে যা ইনকাম করবেন, মানে 1 বছরে যা ইনকাম করবেন, 10 বছর ইনকামের থেকে বেশি ইনকাম করতে পারবেন, যেটা জব করেন বা অন্য আদার্স কোনো কাজ করেন। ওকে, কারণ সেটা ডলারে কনভার্ট। সেক্ষেত্রে ইন্টেনশন থাকবে যে আমি 1 মাসে এর বেশি হয়ে 1 টাকা হতে পারে, 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, 10 লাখ টাকা, 1 কোটি টাকা ইনকাম করতে পারেন, এটা 1 টাকার কোনো গ্যারান্টি নাই। অনলাইন মানে কোনো গ্যারান্টি নাই, এটা গ্যারান্টি বাদে আপনি কাজ করতে হবে। ওকে, সেক্ষেত্রে ইন্টেনশন থাকবে যে আমি ভালো মতো সার্ভিস প্রোভাইড করবো, ক্লায়েন্টকে ধরবো যে না সার্ভিসটা ভালো মতো দিতে পারি। অনেক অনেক ক্লায়েন্ট আছে যে আগে টাকা দিতে চায় না, সেক্ষেত্রে বলবো সার্ভিস আপনি টাকা নিন, পরে টাকা দিন। ওকে, আমরা সবসময় বেস্টটা দিয়ে ট্রাই করবো। আর এই তো, আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? মানে সবাই কি একমত? ফার্স্টে সবাই অ্যান্সার দিবেন, যে অ্যান্সার দিতে পারবেন না সে মানে গ্রুপে যাবেন না ভাই। মানে এটা কতটা কার্যকর, প্লাস হচ্ছে সবাই কি একমত, না আপনারা জাস্ট ফাইবার আবার খুলে নিয়ে নিজের ইচ্ছা মতো বিদায় নিতে চান? ওকে, তাহলে আরেকটা বিষয়, এই যে আহ, আমি ওয়েট স্ক্রিন শেয়ার দিই, এটা করতেছে ওই যে আরেকটা আমি দেখলাম আরেকটা আইটি সেন্টারে। ওকে,
এই যে ইনি এরকম হেল্প গুলো করে থাকে, যে ইনি হেল্প গুলো করে থাকে প্রচুর স্টুডেন্ট, ইনার স্টুডেন্ট না এনার সব ধরনের স্টুডেন্টকে হেল্প করে থাকে। হেল্প করে থাকে তাদের, দেখেন যে ইনি মার্কেট প্লেসের বাইরে থেকে প্রতিদিন এরকম টিম ওয়ার্ক সব এই যখন মিটিং এর ব্যবস্থা করেছে, যে মিটিং করে কাজ, এই যে এগুলো সব মার্কেট প্লেসের বাইরে থেকে কিন্তু, এই যে মার্কেট প্লেসের বাইরে থেকে টিম ওয়ার্ক এরকম করলে আপনি প্রতিদিন খালি বায়ার আর বায়ার, মানে এমন অবস্থায় যে হবে। সব ইউটিউবের কাজ কিন্তু, বেশিরভাগ ইউটিউবের কাজ। ওকে, এই যে এটা আবার 2000, ওকে $2000, 2 লক্ষ টাকার উপর ইনকাম, 2 লক্ষ টাকার ইনকাম ইনকাম ওকে, 18 বছর বয়স ইনকাম 3 লক্ষ। এইগুলো কিন্তু ফাইবার আবার কিনা, ফাইবার আবার কাজ করা খুব কঠিন ভাই, কষ্টকর। ওগুলো তো কাজ করবেন, অ্যাকাউন্ট খুলে একদিন ফাড়া ফেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো বিষয় না। 3 লক্ষ টাকার উপর ইনকাম, এই যে এখানে ইনকাম, মানে এইগুলো বেশিরভাগই আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে এইভাবে টিম ওয়ার্ক কাজ করে না, প্রতিদিন মিটিং লাগিয়ে থাকবে, যদি সবাই যদি অ্যাক্টিভ হন, প্রতিদিন মিটিং লাগিয়ে দেন, প্রতিদিন যখন মিটিং হবে, প্রতিদিন আপনি 50 টাকা ইনকাম হবে, এমন একটা ফিলিংস জাগবে যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেখেন একটা ইনকাম আসতেছে। এবং এটা সততা থাকতে হবে, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সিরিয়াস হতে হবে। এরকম যা কিন্তু প্রচুর, এর কাজই হচ্ছে সব স্টুডেন্টকে ইনি ইনি মিটিং করে দিছে এরকম না, ইনি হচ্ছে ইয়ে করতেছে, ওই যে আহ, মানে ওনারা কিভাবে কাজ পেয়েছে কিভাবে কি এই টেকনিক গুলো এমনিতে বলতেছে, এমনিতে গল্প করতেছে, এই তো এই বিষয়গুলো সাকসেস বানাচ্ছে, এই তো যেন আরো মানে দেখি ইমপ্রেস হয় প্রসেসে কোর্স কিনে, এই তো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি এগুলো কিন্তু সব ইউটিউব ভিডিও দিয়েছি, সব মার্কেট প্লেসের বাইরে থেকে এটা বিভিন্ন মানুষের সাথে কন্ট্যাক্ট করে কাজ নিচ্ছি। এবং আমরা বায়ার মিটিং সব, আর তো এর আগে তো দেখানো হয়েছে বায়ার মিটিং, সবকিছু দেখানো হয়েছে এইভাবে। তো যাই হোক, সেক্ষেত্রে অ্যাক্টিভ হতে হবে যে সবাই বায়ার মিটিং করে কাজ নিয়ে আসতেছে সেক্ষেত্রে। এবং কালকে বায়ার মিটিং করে কাজ নেওয়া হলো, এবং এর আগে অনেকগুলো স্টুডেন্টের বায়ার মিটিং করে কাজ নেওয়া হয়েছে, এখন অনেকগুলো স্টুডেন্টের বায়ার মিটিং আছে, এগুলো আমরা খুব দ্রুত আপলোড করবো। এই তো, যাই হোক, সাউন্ড করতেছে কি ভাই? আচ্ছা, আম, আমরা হচ্ছে তাহলে আমরা আজকে প্লাস হচ্ছে আমরা 3 দিন এটা একটা স্কিল শেষ করব। তারপরে হচ্ছে আমরা এই যে এইগুলো নিয়ে আমরা কাজ স্টার্ট করব। কাজ পাওয়া নিয়ে আমরা কাজ স্টার্ট করবো 1 সপ্তাহ নিয়ে। 1 সপ্তাহ কিভাবে কাজ পাবো, কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে ফাইবারে ক্লায়েন্ট ধরে নিয়ে আসবো, আপওয়ার্কে ক্লায়েন্ট ধরে নিয়ে আসবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলো সম্পর্কে কিভাবে ক্লায়েন্ট ধরে নিয়ে আসবো সেগুলো শিখাবো। তারপর হচ্ছে ফাইবার, আপওয়ার্কে এগুলো শিখাবো, এই তো। আর এই যে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবে, গ্রুপগুলোতে এটা আপনার লাইফ টাইম সাপোর্ট থাকবে। আপনারা যদি সবাই সিরিয়াস হন তাহলে সম্ভব, যদি সিরিয়াস না হন তাহলে সম্ভব না। এবং সিরিয়াস না হলে তাদেরকে সেদিনে রিমুভ করে দেওয়া হবে, সেটাও ওকে। এবং কয়জন সিরিয়াস আছেন একটু কথা বলেন তো। ওকে, মোটামুটি এখানে কয়জন হচ্ছে, একজন। সবাই একটা হাত ঠিক সেখানে হাত হাত দেন, না হাতের উপর ক্লিক দেন, এই যে এখানে হাতের উপর ক্লিক দেন, তাহলে আমি গোনা আমার জন্য ইজি হয়। ওকে, 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 10 জন মতো, 14 জন মতো, 14 জন মতো। হুম, ওকে, 15 জন মতো ভাই। সাথে সাথে রিমুভ করে দেওয়া হবে, যারা ভন্ডামি করবে না তাদেরকে রেখে লাভ নাই, কারণ হচ্ছে আপনি পরিশ্রম করে ভাই আর একজন ভন্ডামি করবে কেন ভাই, এরকম না। দুইটা না, একটা টিম, একটা টিম। ওকে, 18 জন, 18 জন ছাঁটাই করে, মানে এই যে যে একদিন ভন্ডামি করবে, যার বলবে এই শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, তাদের একদিন করে রিমুভ করে দেবে। 17 জন হয়ে গেছে, ওকে। তাহলে 17 জন আমরা আরো 2 জনকে ছাঁটাই করে দেবো, 18 জন। আর এর ভিতরে আরো ঝামেলা আছে অনেকের, 15 জনের ফেললাম, ওকে। 15 জনে আমরা 40 জনকে টার্গেট দেবো, 40 জন। 40 টাকার 40 টাকার ক্লায়েন্ট খোঁজা, তাহলে কথা হচ্ছে 40 গুণ 15, কথা হচ্ছে 600, 600, হ্যাঁ 600, তাহলে সপ্তাহে কত হয়, সপ্তাহে হিসাব করি। আহ, 600 গুণ 7, কি ভাই, আহ, না 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 না, আমার এই মানে মাউসে করলে ঠিক মতো কাজ করে না। 600 থামেন, 600 কি ভাই, এক কথা কথা শোনা না আমার। 600 গুণ 42, ওকে। 1 সপ্তাহে 4200 মানুষ, একটা কম হবে না এখান থেকে, একটা কম হবে না। এমন এখানে এমন সিরিয়াস ভাবে কাজগুলো করবেন যে একটা ক্লায়েন্ট কম হবে না, পারলে একটা বেশি করবে, এরকম টার্গেট। এবং সবাই ইন্টেনশন থাকবে যে আমার নিজের কাজ, টিম না। এরকম সততা না থাকলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ওকে, নিজের ভিতরে সততা থাকতে হবে, ওকে। তাহলে 42টার একটা কম হবে না, পারলে আরো 50টা বা 100টা বাইরে। সবাই চাইলে যে 40 হাজার, আপনারা 50টা ক্লায়েন্টকে ম্যানেজ করবেন, টার্গেটটা সবসময় বেশি,
বেশি করে যে আপনি আমাকে বলে যে সন্তুষ্ট করবেন সেটা আমাদের নিজের কাজ বেশি করবে, এটা তো স্বাভাবিক, তাই না? এটা তো যে আপনি চাকরি করতেছেন না ভাই, 10 ঘন্টা ডিউটি করে পালাই আসতে পারে ফাঁসি, এরকম না। মানে একটা 2 ঘন্টার জব একদম ফ্রিতে সার্ভিস দিয়ে দেবো সবাইকে, ওকে, ফ্রিতে দিব, বুঝেন? তাহলে 42টা, এক সপ্তাহে আপনি 42টা মানুষকে রিচ করবেন। মানে আপনাদের কতটুকু কনফিডেন্স যে 1 সপ্তাহ বা 10 দিনে বা আমরা একটা ক্লায়েন্টও পাবো না, এরকম মানে আত্মবিশ্বাস নাই বা আছে কারো? তো কি করবেন না, তো কি এমনি নাকি? ভালো করে বলেন, মানে সম্ভব? ওকে। আর আমরা যে বলবো না যে ভাই, একটা বিষয় হচ্ছে আমরা এটা নিয়ে আজকে শেষ করি না, এটা নিয়ে আজকে শেষ করি। একটা বিষয় হচ্ছে বলবো যে আমরা আজ ভাই, আহ টাকা দাও, কাজ দাও, বা আমার কাজ দিলাম করে দেবে, এরকম না। একটা মানুষের যে আগুন ধরাই দিবেন, দেখবেন যে উনি মানে এক মন উত্তেজনা তুলে দিবেন যে উনি, আপনি কে মানে এমন, মানে মনে মনে মানে একটা দেখবেন যে সহজে সবকিছু পাই যাচ্ছেন, দেখবেন যে সে আপনাকে ইগনোর করতেছে, বা আমার কাছে বলতেছেন ভাই আমি একটা শার্ট কিনবা, আমি শার্ট তো কিনবো না ভাই। আপনি যদি বলেন যে এই শার্টটা পরলে অনেক সুন্দর লাগবে, এই শার্টটা অনেক ভালো, প্লাস হচ্ছে এটা নতুন মডেল আসছে, প্লাস হচ্ছে এগুলো পরলে তোমাকে ভালো সুন্দর লাগবে, তুমি যেহেতু লম্বা আছো এই শার্টটা তোমার সাথে জন্য একদম শুট হবে, তুমি যেহেতু চিকন আছো এটা পরলে তোমাকে একটু মোটা মোটা লাগবে। তাহলে আমরা কি করতেছি, তা আমি উপদেশ দিচ্ছি, রাইট? সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু শার্টটা কিনবো। আর আমাকে আমি যদি বলে শার্ট কিনবো তাহলে তো কিনবো না। তাহলে কি কি সার, কি কি আছে সেইগুলো আমরা বলবো না, আমরা তাহলে উপদেশ দেবো যে ভাই তোমার এই যে ফেসবুক পেজটা আছে এই পেজটা প্রমোশন করতে হবে, তোমার ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব প্রমোশন করতে হবে, কাজ টাজ পারা লাগবে না, থেকে কাজ পারা নিয়ে কোনো টেনশন নাই, কাজ এমনিতেই হয়ে যাবে। আপনি আমি যেগুলো দেখাবো সেইগুলো নিয়ে আপনি জাস্ট ক্লান্তি করবেন, আপনি কাজ শিখেছেন না শিখেছেন, পারেন না পারেন সেটা 1% যায় আসে না। কাজ পারার থেকে কাজ মানে ক্লায়েন্টকে ধরাটা আগে শিখতে হবে। প্লাস হচ্ছে আপনি আহ, মানে আপনি যে কাজ পারেন, আপনি মার্কেটিং না জানলে কাজ পারবেন না। মার্কেটিং মানে হচ্ছে সেলস এ কনভার্ট করা জানতে হবে, ওকে, সুন্দর করে কথা বলা, এরকম না। আমি এবং টেমপ্লেট দিয়ে দেবো, এই টেমপ্লেট গুলো মেসেজ করবেন, এবং যারা হ্যাঁ হু বলবে তাদেরকে মানে রেসপন্স করতে হবে, মেসেজ কনভার্সন চালাতে হবে। বা আপনারা যখন বুঝতে পারছেন না, আপনি সাথে সাথে গ্রুপে ওটা অ্যাক্টিভ করা থাকবে, কেউ ফালতু কোনো মেসেজ করবেন না। যে কোনো সময় মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছে, হুট করে লিঙ্ক দিয়ে দেবে, আপনারা সবাই মিলে চলে গেলাম যে ক্লায়েন্টের সাথে এ পরেই মেসেজ করো, এই পরেই মেসেজ করো। তারপরে মিটিং এর ব্যবস্থা হলো, আপনারা মিটিং আমি করে দিলাম, বা আপনারা পারলে এর ভিতর পারলে আপনারা করেন, সমস্যা নাই, ওকে। কিন্তু সবাই সবাইকে হেল্প করে সামনের দিকে আগাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা যে নিউজে বা ইতে থেকে দেখি, বা বিভিন্ন নিউজে দেখি না, বা যে হাজার হাজার মানুষ কাজ করতেছে ফ্রিল্যান্সিং করে, কেমনে ভাই সব এমন করে যে টিম ওয়ার্ক মনে করেন যে কাজ করে, বা টিম ওয়ার্ক না ছাড়া এভাবে কাজ করতে পারে না, বা টিম ওয়ার্ক কাজ করে থাকে। তারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে, বা বড় বড় কোম্পানি থাকে না, ইউএসএ ইউকে কানাডা, এরা দেখবেন যে আপনি কাজ সার্ভিস ভালো করতে লাগবে, ওরে অনেকজনের জানেন ইউটিউব চ্যানেল আছে 5-7টা, একটা ক্লায়েন্টের মনে বলতেছে ভাই আমার 12টা ইউটিউব চ্যানেল। এরকম ক্লায়েন্ট যদি একটা যদি কপালে জুটে, তাহলে ভাই আপনাদের কারোরই আর ক্লায়েন্ট খোঁজাও লাগবে না। এই 12টা ইউটিউব চ্যানেল আপনারা সবাই মিলে কাজ করে কাজ পারবেন না। 12টা ইউটিউব চ্যানেলে উনি বলতেছে একটা ইউটিউব চ্যানেলের জন্য আমাকে 200 টাকা করে দিবে। তাহলে হিসাব করেন কত ডলার। ওকে, হিসাব করেন। তাহলে বিষয়টা এমন, আপনি খুঁজতে খুঁজতে দেখবেন যে কখন কোন কোম্পানির সাথে কখন বড় ইসের সাথে হয়ে যাচ্ছে, বা সার্ভিস ভালো দিলে দেখবেন যে উনি পার্মানেন্ট হিসেবে নিয়ে নিচ্ছে, একজনকে পার্মানেন্ট হিসেবে নিয়ে নিল, এখান থেকে আপনি পেমেন্ট আসতেছে, এবং এটা সব শীত আকারে থাকতেছে, খুব একটা ভালো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু মানুষ আবার দেখবেন যে কিছু কিছু হট কাস্টমার মানে সাথে সাথে দেওয়ার সাথে সাথে কিনে নিবে। অনেক সময় কোর্স সিকিউরিটিদের সাথে তো কোর্স কিনে না, আমি কিনবো কিনতেছি ভাবতেছি এরকম। কিছু কিছু মানুষ দেখবে যে সাথে সাথে ম্যানেজ করবে যে ভাই কি অবস্থা, কি কিভাবে হেল্প করবো, এটা কিভাবে কেমনি কি হবে, তখন আপনি উপদেশ দিলেন। কিছু কিছু মানুষ দেখবেন দেখবে যে সিন করতেছে না, কোনো রেসপন্স করতেছে না, ওকে ফাইন, ঠিক আছে, তুমি তোমার মতো সাথে থাকো, আমরা আবার 1 সপ্তাহ ম্যাচ করবেন যে কি অবস্থা। মানে সেদিন একটা ক্লায়েন্টকে বলা হয়েছে যে মানে উনি কোনো কিছু বলতেছে না ভাই, তেমন 2023-24 তো পার হলো, 25 ফেলতেছে, আপনি কি চান না যে আপনি লাইফটা চেঞ্জ হোক 2025 সালে, যে 25 সালে আপনি নিজেকে আপডেট করেন, প্লাস হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া সবগুলো নিজেকে আপডেট করেন, এবং আপনি একটা ভালো একটা জায়গা যান। বলে হ্যাঁ অবশ্যই আমি তো চাই। তো কথা তো বলাই হবে ভাই, কথা না বাড়ালে তো হবে না। তাই এই যে পয়েন্ট গুলো, যে উনি অবশ্যই কিন্তু বলেছেন যে চাই, তাহলে এটার নাম চাইনি, বা এরকম কোনো না একটা ইগোতে হাত করেছে। মানুষের সবসময় দুর্বলতা বুঝতে হবে, এবং তার ইগোটা বুঝতে হবে যে কোথায় কি প্রবলেম। এবং কাজের জন্য অফার করলে কেউ আপনি কাজ হবে, কারণ আপনি মতো হাজার 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 মানুষ কাজের জন্য অফার করে রেখে দিয়েছে, ওকে। সেক্ষেত্রে আমরা তার প্রবলেম গুলো এবং তার দোষগুলো এগুলো বোঝার চেষ্টা করি। বাংলাদেশ কিন্তু লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার, কিন্তু কয়জন কাজ করে? এই যে আমি বললাম যে ব্যাচে প্রায় 75 থেকে 80 জন স্টুডেন্ট, কয়জন ঠিক আছে? 2 জন। এর ভিতরে টিকে থাকবে 10 জন।
5-7 জন সাকসেস হবে, একদম লিখিত না 5 থেকে 7 জন সাকসেস হবে, আর বাদ বাকি সব এখনই আগে আপনারা ডিসাইড করেন যে কারা কারা টিকবেন কারা কারা টিকবে না। গ্রুপের কথা বলতেছি, গ্রুপের ভিতরে আপনি হ্যাঁ 17-18 জন বললো, 10 জনের উপরে হবে না। 10 জনের উপরে দেখবেন যে কেউ একদিন 2 দিন রিমুভ 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 খালি রিমুভ করবে। এগুলো হবে ভাই, এগুলো মানতে পারবো না, মানা যাবে না। আমাদের বেশি ফার্স্ট ইন্টেনশন থাকে ফ্রিল্যান্সিং এসে সবল না হওয়ার পর আমরা যে ইনকাম করবো, এখান থেকে ইনকামের টেনশন কেন করবো ভাই? কাজ ধরবো, শিখবো। দেখেন যে 18 বছর 20 বছর পড়াশোনা করি, কিন্তু আর ওই 10-12 ঘন্টা ডিউটি করতে পারি, কিন্তু ফ্রিল্যান্সিং এসে আমরা একটু সময় দিতে চাই না বা সময় দিতে পারি না, এরকম আমাদের হয়ে যায়। ওকে, কিন্তু এরকম হওয়াটা ঠিক না, বা এমন তা ইজি না। ওকে, অতটা ইজি না, মানুষকে বোঝানো অনেক কষ্টের। ওকে, আমরা বুঝছি। হ্যাঁ, আমরা আমরা তাহলে এগুলো বুঝলাম। আর একটা বিষয় হচ্ছে আমরা ফেসবুক, আমরা সুন্দর করে একটা ফেসবুক অ্যাকাউন্ট, দুইটা দুইটা তিনটা ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ করবো। আমাদের বাসার কাজ থাকলেও হলো 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট সুন্দর মতো তৈরি করবেন। আপনি এনআইডি কার্ডের অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যেটা আছে সেটা বাদ, মানে ওটা তো আপনি ফ্রেন্ড সার্কেল, ওখানে আপনি অনেকগুলো পোস্ট করলে সেগুলো অনেকে দেখবে, হাসবে, মজা করবে, এগুলো না। আপনি এনআইডি কার্ড অনুযায়ী একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি ক্লায়েন্টগুলোকে কোথায় ম্যানেজ করবেন? ফেসবুকে ম্যানেজ করবেন সবচেয়ে বেশি, ফেসবুকে ম্যানেজ করবেন, জিমেইলে মেসেজ করবেন। সেক্ষেত্রে এনআইডি কার্ড অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্ট একটা সুন্দর করে তৈরি করবেন, এবং সেটাতে কোনো ফালতু পোস্ট না, কাজ বিষয়ে পোস্ট, ইংলিশে সবকিছু লেখালেখি, ইংলিশে সবকিছু পোস্ট, এইগুলো পোস্ট, কোথাও গিয়েছেন সুন্দর একটা পোস্ট, অফিসে অফিসে বসে একটা পিকচার তুলেছেন, এটা একটা পোস্ট। ওকে, বা আপনি এর আগে ক্লায়েন্টের কাজ করেছেন, সেটা একটা পোস্ট, ফাইবার একটা রিভিউ পেয়েছেন, সেটা একটা পোস্ট। আপনি ক্লায়েন্টের মিটিং, ক্লায়েন্টের রিভিউ, এগুলো আমি দিব, ক্লায়েন্টের ভিডিও দিব, এরকম সুন্দর সুন্দর অনেকগুলো পোর্টফোলিও আপনাকে দিব। এইগুলো সব ফেসবুকে পোস্ট করেন, যেন ক্লায়েন্টকে মেসেজ দিলে ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ভিজিট করলে বুঝতে পারে আপনি একজন চরিত্রবান মানুষ এবং আপনি একজন প্রফেশনাল মানুষ। মানে আপনি সাথে মেসেজ করার জন্য ক্লায়েন্ট অস্থির হয়ে যায়, সেটা। ওকে, তাহলে আমরা ক্লায়েন্টগুলো কোথায় পাবো? ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো একটু খুলে নিবেন, একেবারে সহজ। আমরা ইউটিউব দেখে খুলে নিতে পারি। ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো খুলে নেব। প্লাস হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে একদিন ক্লাস নেব, লিঙ্কডইনটা পরে আমরা খুলে দেবো, সমস্যা নেই। ওকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই দুইটার থেকে আমরা ম্যানেজ করবো। প্লাস হচ্ছে আমরা একটা জিমেইল, জিমেইলটা একটু হালকা পাতা রিসার্চ করে নেন, জিমেইল কিভাবে পাঠাতে হয়, মানে জিমেইলে মেসেজ কিভাবে পাঠাতে হয়, একেবারে একেবারে সহজ সিম্পল বিষয়। ফেসবুক, ইনস্টাগ্রাম আর জিমেইল, এই 3 জায়গায় মেসেজ আমরা পাঠাবো ক্লায়েন্টকে। এবং ক্লায়েন্টগুলো কোথায় পাবো? আমরা ফাইবারে যারা প্রতিনিয়ত কাজ দিয়েছে তাদেরকে, ফাইবারে যারা কাজ নিয়ে রিভিউ দিয়েছে তাদেরকে, ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা মার্কেটিং করেছে, ফেসবুকে গিগ পোস্ট করেছে, বিভিন্ন স্যার তারা প্রমোট হতে যাচ্ছে, বিভিন্ন মানুষ তারা অ্যাড ক্যাম্পিং করতেছে, অ্যাড লাইব্রেরি থেকে, প্লাস হচ্ছে আপওয়ার্ক থেকে, প্লাস বিভিন্ন টুলস, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ক্লায়েন্টের ইনফরমেশন বের করব, করে তাদের দুর্বলতাটা বুঝবো, বুঝে তাদেরকে আমরা মেসেজ করব। এরকম করে আমরা মেসেজ কনভার্সন এটা চালাতেই থাকবো, মাসের পর মাস, বছরের পর বছর। আর মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ক্লায়েন্টের সাথে আমরা কাজ করতে থাকবো, এবং এর ভিতরে আমরা ফাইবার, আপওয়ার্ক, এই যে মার্কেট প্লেসগুলো আমরা সুন্দর মতো এগুলোতে অ্যাক্টিভ হয়ে যাবো। ওকে, ফাইবার থেকে কিভাবে কাজ করা যায়? ফাইবারে আমরা কাজ ছাড়তে পারি, ছেড়ে আল্লাহর নাম করে বসে থাকা লাগবে। ক্লায়েন্ট মেসেজ দিবে তখন আহ, আহ, ইয়ে সেটা অ্যান্সার করতে হবে। কি কি অ্যান্সার মেসেজ লিখতে হয় একেবারে সহজ আমি একটু বলে দিই, তারপরে সেটা শেখানো হবে যে কয় দিনে কাজ করবে, কত ডলারে কাজ করবে, এবং অল ডকুমেন্টগুলো অ্যাটাচমেন্ট। কয় দিনে কাজ করবে এটা জেনে নেবো, কত ডলারে কাজ, এবং ডকুমেন্টগুলো অ্যাটাচমেন্ট করে দেবো। তাহলে কয় দিনে কাজ ওইটা কাস্টমার অফারে দিয়ে দেবো, এবং অল ডকুমেন্টগুলো নিয়ে নেবো, এবং কত কত ডলার এটা আমরা জেনে নেবো। এই 3টা বিষয় আলাদা করে জানা লাগবে না। এবং দু একটা ম্যাচ করে কাজ দিয়ে দেয়, সেক্ষেত্রে তো সপ্তাহে একটা দুইটা ম্যাচ আসবে, খুব তো বেশি আসবে না। সেক্ষেত্রে আপনি যদি সুন্দর করে মেসেজ না করতে পারেন, সুন্দর করে চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার ব্যাড লাক, 1 সপ্তাহ পর বা 1 মাস পর থেকে আর মেসেজ আসবে না, এটা এমন হবে। ওকে, সেক্ষেত্রে এই কয়েকটা মেসেজ আসবে, এগুলোতে যদি সেলসে কনভার্ট করতে পারেন তাহলে গিগটা আস্তে আস্তে সামনের দিকে আসবে, কাজ হবে। আপওয়ার্কের বিষয় হচ্ছে আপওয়ার্কে গিগ থেকে গিগ ছাড়তে হবে, কিন্তু গিগ থেকে তেমন কাজ পাওয়া যায় না, জব থেকে কাজ পাওয়া যায়। ওকে, সেক্ষেত্রে জবগুলোতে আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিব, প্লাস হচ্ছে আমরা নিজের মাথার সহযোগিতা নিব, এবং আমরা সুন্দর করে পোর্টফোলিওর সহযোগিতা নিব, নিয়ে আমরা জবগুলোতে অ্যাপ্লাই করবো। এবং এখানে কম্পিটিশন থাকে, সব জায়গায় কম্পিটিশন থাকে, সেক্ষেত্রে আপনি যদি সুন্দর করে উপস্থাপনা করতে পারেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, পিপুল পাওয়ার আওয়ার, ওইখানে আমরা গিগ থেকে তেমন কাজ পাওয়া যায় না, কম পাওয়া যায়, কিন্তু জব থেকে বেশি কাজ পাওয়া যায়, ওইখানে প্রচুর কম্পিটিশন থাকে। সেক্ষেত্রে ওইখানে আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিব লেটার লেখার জন্য, প্লাস হচ্ছে আমরা নিজের মাথার সহযোগিতা নেব, প্লাস হচ্ছে কভার লেটার সহযোগিতা নেব, নিয়ে আমরা ওইখানে আমরা
জবগুলোতে অ্যাপ্লাই করবো, ওইখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা সহজে থাকে, প্লাস কাজ পাবেন যদি আপনি এখানে একটু পরিশ্রম করতে পারেন, প্লাস অ্যাক্টিভ থাকেন, যে কখন জব পোস্ট হলে সাথে সাথে আমাদের জবগুলো অ্যাপ্লাই করা যায়। ওকে, সে আর আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে এইভাবে যদি আমরা চালাতে থাকি তাহলে আমরা ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনি অবশ্যই কাজ পাবেন। প্লাস হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে যদি ভালো ক্লায়েন্ট হয়ে যায় তাহলে আপনি আর ফাইবার আপওয়ার্কে যাওয়াই লাগবে না, আপনি খুব ভালো লাগবে না তখন, ওইখানে অ্যাক্টিভ থাকা লাগে, অনেক হ্যাসেল, কাজ ঠিক মতো না করলে রিভিউ রেটিং খারাপ আসে। এখানে বড় বড় ক্লায়েন্টের সাথে যদি একটাবার চুক্তিবদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে এটা মাসের পর মাস, বছরের পর বছর চলতেই থাকবে, এবং উনি আরো 10 জনকে কাজ দিয়ে দেয় যে বলে, ভালো কাজ করতেছে তোমার ফ্রেন্ডদের বা আশেপাশে আরো বিজনেস বিজনেস ওনারদের আপনাকে প্রমোশন করবে, এবং ওখান থেকে আরো ক্লায়েন্ট পাবেন অবশ্যই। বা একটা ক্লায়েন্টের সাথে আপনি 2 মাস 5 মাস কাজ করতেছেন, ওই আবার এই ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে আরো কয়েকটা ক্লায়েন্ট পাই গেলেন, সেক্ষেত্রে 5 7টা, অনেকের আছে, অনেকজন আছে 5টা 7টা 10টা ক্লায়েন্টের সাথে একসাথে কাজ করতেছে ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে। ওকে, সেক্ষেত্রে একটা বিগ অ্যামাউন্ট। ওকে, এবং মাসে সর্বনিম্ন মাসে $100 নিচে তো কেউ দিবে না। ওকে, $100 হলে প্রায় 10,000 টাকার উপরে। ওকে, সর্বনিম্ন। অনেক ক্লায়েন্ট আছে $500 দেয়, $1,000 দেয়, $2,000 দেয়। তাহলে একটা ক্লায়েন্ট আপনাকে 2 লাখ 3 লাখ আপনি সম্পূর্ণ চাহিদা পূরণ করে দেবে, সেক্ষেত্রে খুব একটা কষ্ট বা কষ্টকর না। আর সেক্ষেত্রে মেসেজ করা জানতে হবে, যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল না কেন ভাই, সিন করতেছে, আমাকে ইগনোর করতেছে। ভাই, ইগনোর ইগনোর করতেছে, করুক, ইগনোর করার টেনশন করতে হবে না, টাকা ইনকাম করার টেনশন। ভাই আমার কাজ হচ্ছে আমি আপনাকে মেসেজ করা। দেখেন যে আপনার অনেকে কথা বলতেছে, আমি কি আপনাকে পালাই দিচ্ছি, ছেড়ে দিই, গালাগালি করে চলে গেলাম? আমার কাছে তো শিখালাম, শিখালাম, আপনি শিখতে শিখেন না শিখেন সেটা আপনার বিষয়, তাই না? তাহলে ক্লায়েন্টকে আপনি কাজ থাকবে যে ক্লায়েন্টকে মেসেজ করা, আপনি ক্লায়েন্ট মেসেজ দিক বা না দেখুক বা না দেখুক, আপনি ইগনোর করুক, এইগুলোর কোনো আপনি মাথার ভিতরে থাকবে না। আপনি কাজ হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ করে, আপনি মেসেজ করবেন, ও দেখুক না দেখুক সেটা ওনার বিষয়। আর ওই একজনকে গালাগালি করা, একজনকে বকাবকি করা, এই বকাবকি করার থেকে আরো 5 জনকে ক্লায়েন্টকে মেসেজ দিয়ে আপনি বের হয়ে তাড়াতাড়ি ঘুমাতে পারবেন। ওকে, এইগুলোই আমাদের মাথায় রাখতে হবে না, বা এইগুলো কখনো মাথায় নিবেনও না, কারোর সাথে তর্ক করার থেকে আরো সেটা আপনি সেলসে কনভার্ট করবেন, তাহলে জীবনটা ভালো। ওকে, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে কে দেখুক না দেখুক সেটা বড় বিষয় না, আমরা হচ্ছে ওনাদেরকে প্রবলেমগুলো উল্লেখ করব, তাদেরকে আমরা সাজেশন দিব, তাদেরকে মিটিংয়ে নিব। কাজ মিটিংয়ে দিলে যে কাজ হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। মিটিংয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করবো, কেউ কেউ সহজে বুঝে, কেউ একটু ঘাটতাড়া থাকে, সেক্ষেত্রে কে কি এটা না, আমাদের টার্গেট থাকবে যে ক্লায়েন্টকে মেসেজ করা এবং সেগুলোতে আমরা সেলসে কনভার্ট করা, ফাইবারে আপওয়ার্কে অ্যাক্টিভ থাকা, এবং এখানে জবগুলো লিমিট আছে, সেইখানে আমরা মাঝে মধ্যে জব অ্যাপ্লাই করতে পারবো, সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করা। ওকে, এইভাবে যদি আমরা লেগে থাকি, আমরা যদি 2 মাস 3 মাস যদি লেগে থাকি, একটা ভালো একটা জায়গায় চলে যেতে পারবো। ওকে, আমরা যদি একটা মাস সামনের মাসে যদি একটা মাসে যদি আমরা লেগে থাকি, সামনের মাসটা যদি একটা লেগে থাকে, একটা মাসের ভিতরে সবাই ভালো রকম আর্নিং করতে পারবে, মোটামুটি হোক ভালো রকম হোক আর্নিং করতে পারবে, আমার যতটুকু কনফিডেন্স, যদি সবাই সিরিয়াস। ওকে, আর আমরা হচ্ছে এই যে আজকে তারিখটা আমি দেখি, আজকে তাহলে কালকে শুক্র শনি রবি 29 তারিখ 30 তারিখ, এই 2 দিন আমরা একটা সাবজেক্ট, আজকে বললাম আজকে শেষ করতে পারলাম না, কিন্তু 2 দিন আমরা একটা সাবজেক্ট শেষ করে ফেলবো, একটা স্কিল শেষ করবো, শেষ করে আমরা 1 তারিখ বা 2 তারিখ থেকে আমরা মার্কেট প্লেস থেকে আমরা কাজ করা স্টার্ট করবো। ওকে, সবার এই ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নেবেন, কিভাবে খুলবেন না খুলবেন সেটা আপনার বিষয়। এনআইডি কার্ড অনুযায়ী আপনি ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, আপনার পার্সোনাল ফিল্ড, সেটা হচ্ছে আপনি বিজনেস পারপাসের জন্য, ব্যবসার পারপাসের জন্য, আপনি ক্লায়েন্ট খোঁজার জন্য, ইউএসএ মানুষের সাথে আপনার কোনো বাংলাদেশের কোনো ফ্রেন্ড থাকবে না। ওকে, সেটা পার্সোনাল হবে। ওকে, মানে আপনি যেটা আছে সেটা বাদ, এটা একদম আপনি পার্সোনাল। পার্সোনাল কেন বললাম, কারণ হচ্ছে এখান থেকে আপনি আর্নিং করবেন, ওইটাতে যা ইচ্ছা তাই করবেন, কিন্তু এটাতে একদম পার্সোনাল, কোনো কিছু কেউ থাকবে না, একদম আপনি নিজের পার্সোনাল। ওকে, শুধু টাকা ইনকামের জন্য। Okay, সহজ করে বলি। আমি কি বললাম একজন কি উপস্থাপনা করতে পারবেন? ভালো করে বলেন তো, একজন কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন আমি কি বললাম এতক্ষণ? আপনি যদি বুঝাতে না পারেন তা কাজ তো পাবেন না ভাই, আমি এত সুন্দর এতক্ষণ যে বুঝালাম, আপনি যদি মেসেজ না করতে পারেন, বুঝাতে না পারেন, কেন কাজ দিবেন ভাই? একদম বলেন তো আমি কি বললাম এতক্ষণ, শুধু ফেসবুক ইনস্টাগ্রাম ঢাইল দিয়ে চলে গেলেন, কি বলতে পারবেন? ফিউচার
ভয়াবহ। ওকে, ব্যর্থ, বুঝতে পারলাম। ওকে, হাস্যকর লাগতেছে। আমি শুধু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে এটা বলি না, আমি বলছি যে কিভাবে ক্লায়েন্ট পেতে হবে, কিভাবে ক্লায়েন্ট পাইতে হলে কি কি করতে হয়, কি কি পদক্ষেপ নিতে হবে, ক্লায়েন্ট মেসেজ দেখি বা না দেখি সেটা আমাদের বড় বিষয় না, আমাদের নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, আমরা এটা চালাই যেতে হবে। এবং এরপরে ফাইবার অ্যাকাউন্ট আমরা খুলবো, আপওয়ার্ক খুলবো, আগে আমরা মার্কেট প্লেস অ্যাক্টিভ হই, এবং এই 2 দিন ক্লাস হবে। সবগুলো মিলায় আমি কথা বলবো, আপনি একবার ক্লায়েন্ট বলে তুমি এটি পারবা, আপনি বললেন হ্যাঁ পারবো, তাহলে তো হইলো না ভাই। প্রশ্ন রাখতে হবে, মানুষের কাছে প্রশ্ন রাখতে হবে। ক্লায়েন্ট বলে যে পারবো, আমি পারবো। আপনি তো, উনি তো আর কথা বলার কোনো চান্স পাইতেছেন না বা প্রশ্ন থাকতেছে না, তাহলে হ্যাঁ অবশ্যই পারবো। আপনি এটা কোন পর্যায়ে নিবেন বা এটা আপনি আহ কয়দিনের ভিতর কাজটা করাবেন, তাহলে উনি আর একটা অ্যান্সারটা দিতে বাধ্য। কারণ তোমার একটা ইগোতে হার্ড ইগো, মানুষের একটা ইগো থাকে না, বা একটা হার্ডে একসাথে একটা কোনো কিছু থাকে, যেমন একটা ম্যাচ কিন্তু দেখুন হার্ডে বাড়ি খাইতেছে, ওকে সেক্ষেত্রে উনি কিন্তু এটা অ্যান্সার করবে, বা উনি অ্যান্সার করলে হ্যাঁ আমি এটা 5 দিনের ভিতর করাবো, ওকে ফাইন ঠিক আছে। তোমার যে কাজ করতে হবে ডকুমেন্ট গুলো, তার ডকুমেন্ট গুলো নিয়ে নিলেন, ওকে ফাইন ঠিক আছে। তাহলে আমরা কাল থেকে স্টার্ট করি কাজটা, ওকে। কনভার্সন কিন্তু চাইতেছে, ওকে, কাল থেকে স্টার্ট করে, ওকে ঠিক আছে। আমি তোমাকে খুব, আর তো কোনো কিছু হইতেছে না, বা তুমি কাস্টমার অফারটা অ্যাকসেপ্ট করেছি, তখন বলবো যে আমি তোমাকে খুব শীঘ্র আপডেট দিচ্ছি কাজের, আমি কাজ শীঘ্র টুমোরো, মানে যে কোনো সময় বলবেন যে আজকে বা কালকে আমি আপডেট দিচ্ছি তোমাকে। তাহলে এটা হচ্ছে, আপনি আবার আপডেট দিলেন যে এটা 50% কমপ্লিট হয়েছে বা 70% কমপ্লিট হয়েছে, ওকে। তাই এইভাবে কনভার্সন না করতে পারেন, আমি খালি দিলেন ছেড়ে দিলেন, যাই হোক। একটু কথা বলা শিখতে হবে, ওকে। আচ্ছা, এই ইউটিউবে সার্চ করেন তো কথা কিভাবে বলতে হয়, মানুষকে কিভাবে ইমপ্রেস করতে হয়, ওকে। সেই হোক। আমরা তাহলে আমরা একটু মাইক আনমিট করি। আমি কি বললাম একজন বলেন তো, কি কথা বলেন তো, কি বললাম এতক্ষণ? কেউ বলতে পারবো? ওকে, ওকে। আমরা আহ, কাজ, হ্যাঁ, কাজ বা ডলার এগুলো আমরা জানবো না, আমরা তার ভিতরে আগুন সৃষ্টি করে দেবো। এক কথা হচ্ছে তার ভিতরে আগুন উত্তেজনা দিয়ে দেবো যে উনি বলবে যে কত নিবা ডলার, 3 বার বলার পর আমরা বলবো যে টাকার কথা। কারণ হচ্ছে আপনি প্রথমে টাকার কথা ফ্লট বা এরকম প্রতারক এরকম ভাববে, আমরা সার্ভিসের কথা উল্লেখ করবো, আমরা খালি সার্ভিস দেওয়ার, আমরা খালি সার্ভিস দিব, এরকম ইন্টেনশন থাকবে। ওরাই বলবে যে টাকার কথা নিবা। ভাই, $100 কথা বলতে যে টাকার কথা বলছে বলে দি ভাই, দিবে না ভাই, ওকে। দেখবেন যে আপনি যখন উনাকে বুঝাই বলবেন আমি প্রফেশনাল, উনি টাকা দেবেন ব্যস্ত। ইউএসএ মানুষ এমন যে অনেকজন এগুলো কাজ করাবে না ভাই, টাকা নেয় কাজ করাবে না, আপনি বললেন যে ভাই টাকা লাগবে না কাজ করেন না, না টাকা হয়ে লেগে করাবো, এরকম বাংলাদেশের মানুষের মতন না, ফ্রি পাইতেছি ভাই। এই যে অনেকে ফ্রি কোর্স ভাই চলে যাচ্ছি, ফ্রি কোর্স শিখতেছি, ফ্রিতে কাজ। ভাই তুমি তো আগেই 2 নাম্বার দিন শিখতেছো, ফ্রি শিখে ফ্রি ফ্রি কোর্স করে তুমি কি লাখ টাকা ইনকাম করে ফ্রিল্যান্সিং সবকিছু সহজ, ওকে। ওদের ইন্টেনশন এরকম থাকে না যে টাকা মেরে দিব, খুব কম থাকে, থাকে না এরকম না, কিন্তু আমরা সার্ভিস ভালো দেবো এরকম টেনশন থাকতে হবে। ওরা বলবে যে টাকার কথা, ওকে। এগুলো নিয়ে আরো ডিপলি আলোচনা করা হবে ফিউচারে। আচ্ছা, আমি আজকে মতো লিভ নিচ্ছি। রবিবারে, শুক্র শনিবার এমনিতে অফ, রবিবারে ক্লাস হবে ইনশাল্লাহ। এবং এই তো রবিবারে আসতেছি, ওকে। আল্লাহ হাফেজ।